আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছেই সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড 6 দিনের সফরে যাচ্ছেন। তার 3 দেশ সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী আজ 3 দিনের সফরে ইন্দোনেশিয়ায় পৌঁছাবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর ইন্দোনেশিয়ায় চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত করার পর প্রথম দ্বিপাক্ষিক সফর। ভারতের পৌরোহিত্যে আজ থেকে কেরালার কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পরিচালনা বা শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এর নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আজ সুইজারল্যান্ডের জিনেভায় যাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্স 2024 সেপ্টেম্বরে প্যাক্ট অব দ্য ফিউচার উদ্যোগের অংশ হিসেবে গৃহীত গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতাভুক্ত এই কর্মসূচি। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত বৈদ্যুতিক মেমু ট্রেন আজ সকাল থেকে নিয়মিত চলাচল শুরু করেছে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবার সূচনা করেন। এর মধ্য দিয়ে এনএফ রেলওয়ের আওতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই প্রথম মেমু ট্রেন পরিষেবার সূচনা হল। আগরতলা থেকে করিমগঞ্জের ট্রেন নম্বর 75679 বা 75680 রবিবার বাদে সপ্তাহের 6 দিন চলাচল করবে। 3600 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন পরিবেশ বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং বেলা 1টায় গন্তব্যে পৌঁছবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একযোগে ত্রিপুরার আর্থিক উন্নতির নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আগরতলায় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী 9 ও 10 জুলাই অনুষ্ঠিতব্য কনক্লেভের স্থানটি পরিদর্শন করে গতকাল একথা বলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ ভিবিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিশনের অধীনে রাজ্যগুলিকে গতকাল তিনি প্রথম কিস্তি হিসেবে 25,000 কোটিরও বেশি টাকা দিয়েছেন। পাশাপাশি তিনি সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিবিজি রামজির বাস্তবায়ন পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, এই প্রথম কিস্তির উদ্দেশ্য হল রাজ্যগুলির কাছে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা, যাতে শ্রমিকদের মজুরি 15 দিনের মধ্যে দিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এমজিএনআরএইচ সম্পূর্ণভাবে বাস্তবায়নে 3 বছরের বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র 1 দিনে চালু করা হয়েছে। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারের খার্চি মেলার মূল ভাবনা এক পেড় মা কে নাম। এক সাংবাদিক সম্মেলনে গতকাল কথা জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহা অভিযান পিএম কুসুম প্রকল্প 59তে সফল বাস্তবায়ন হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে কৃষকদের ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে, সৌরশক্তির ব্যবহার বাড়ছে। ট্রেডার 59 জেলার প্রকল্প আধিকারিক ড্যানিয়েল ত্রিপুরা জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত 553টি সৌরচালিত পাম্প বসানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 এর শেষ ম্যাচে নরওয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। অপরদিকে ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত খেলার ফলাফল মেক্সিকো 1, ইংল্যান্ড 2। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত প্রায় 24 ঘন্টায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত 2.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।